শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অত্র বিদ্যালয়ের সবচেয়ে মাঝের মধ্যে সবচেয়ে সফল মহোদয় তিনি ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে সুন্দরভাবে শিক্ষকদের সাথে নিয়ে সুন্দর একটা শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমার ছোট স্যার যারা মঞ্জুর স্যার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবচেয়ে কাছের যে প্রিয় স্যার যারা স্যার এবং স্যার তারা আমাদের বিদ্যালয়ের শিক্ষা পরিচালনার জন্য অগ্রণী ভূমিকা পালন করার তার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিভাবক কমিটির পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মহোদয় প্রিন্সিপাল আমাদের মুক্তার ভাই মনসুর ভাই অভিভাবক যারা এখানে উপস্থিত আছেন সবাইকে সালাম। আমি একটা প্রত্যাশা করবো এরকম পৃথিবীতে রেজাল্ট করতে গেলে অনেকেরই পরিশ্রম করতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে, এটাই স্বাভাবিক ঘটনা। ইতিমধ্যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠার পর থেকে এখানে 1 লাখ অনেকে পেয়েছে এবং এই ভরতগান্ধী গ্রাম থেকে অত্যন্ত খুশির সংবাদ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর হয়েছে ডক্টর একেম রাশিদুল হোসেন স্যার, যিনি মরহুম আনন্দ সাহেবের সুযোগ্য কৃষকের সন্তান এবং আমাদের ভরতগান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব হাজির সোনা ম্যাডামের সন্তান। আরেকটা আমাদের এখানে অনেক শিক্ষাবিদ এখানে উপস্থিত। আমি অনুরোধ করব আপনারা যারা অভিভাবক এবং শিক্ষার্থী আছেন, আপনারা যদি আপনার সন্তানের প্রতি খেয়াল রাখেন তাইলে আমার মনে হয় সুন্দর একটা আমরা আশা করতে পারি এবং প্রত্যাশা করতে পারি। ইতিমধ্যে আমি যতটুকু জানি এই বিদ্যালয় থেকে 100% রেজাল্ট কিন্তু হয়েছে, 6 জন A+ পাইছে। তবে আমরা কি আশা করতে পারি না যে আমিও A+ পাবো? আমি কি প্রত্যাশা করতে পারি না আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল রাখবো, আমি আমার পরিবারকে গ্রামে সুন্দর একটা সাবলীল পরিবার হিসাবে প্রতিষ্ঠিত করবো, সুশিক্ষায় নিজেকে শিক্ষিত করবো এবং আমার সুশিক্ষার কারণে আমার পরিবার সমাজে সম্মানিত করবে। আমার মনে হয় আমাদের এই ভরতগান্ধী গ্রামরা শহরতলি হওয়ার কারণে এখানে অনেক বরেণ্য শিক্ষাবিদ এখানে জন্ম নিয়েছেন, যেন প্রফেসর মোহাম্মদ আলী স্যার, ডক্টর জকিউল আলী ইকবাল স্যার, নাসিরুদ্দিন মাস্টার স্যার, আব্দুল্লাহ মোল্লা স্যার। আমাদের এখানে অনেক শিক্ষাবিদ জন্ম নিয়েছেন এবং অনেক সমাজ সেবক জন্ম নিয়েছেন, যেমন মোহাম্মদ ভাই সহ আরও অনেকে যারা আমরা এখানে অ্যাডভোকেট সাজান স্যার। তবে সবাইকে অনুরোধ করব এই প্রজন্মে যারা আছে এখানে অনলাইন জগৎ, এই অনলাইন জগতে আমরা আসলে মজে থাকি, আমরা অনেক চিন্তা করি যে এখান থেকে অনেক কিছু শ্রবণ করি। আসলে শ্রবণ ভালো দিকেও আছে, খারাপ দিকেও আছে। সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, তাই সবাইকে অনুরোধ করব তোমরা এই পরীক্ষাটার প্রতি ফোকাস দাও। তোমরা যদি পরীক্ষার প্রতি ফোকাস দাও, আর অভিভাবক যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই চায় কিন্তু আমার সন্তানরা ভালো জায়গায় থাকে, প্রত্যেক অভিভাবকই চায়, সেটা আমি চাই, আপনি চান, আমাদের সবাই চায়। আর অভিভাবকের তুলনায় সবচেয়ে বেশি খুশি হয় কিন্তু বিদ্যালয়ের শিক্ষক, যে শিক্ষকের তাদেরকে মাথার উপরে ছায়া দিয়ে পড়ানোর চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে এবং সকল শিক্ষকবৃন্দ তারা কিন্তু শিক্ষার্থীর মঙ্গলার্থে মঙ্গল কামনায় কিন্তু কাজ করে। তাই অনুরোধ করব একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয় তিনের সমন্বয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞান, ব্যক্তিগত মত, তিনের সমন্বয় হয়। যেমন একজন শিক্ষক, শিক্ষা পরিবার, তারপরে পরিচালনা পরিষদ এবং শিক্ষার্থী, 3 জনের সমন্বয় এখানে পরিচালিত হয়। তাইলে বাড়িতে কারা? বাড়িতে অভিভাবকরা যদি শিক্ষার্থীর উপর মনোনিবেশ হয়, শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা লেখাপড়া করতেছে তার উপরে মনোনিবেশ দেয়, তার উপরে একটু খেয়াল রাখে, আমার মনে হয় টেক কেয়ার করলে সেই শিক্ষার্থীরা প্রত্যেকটা মানুষই কিন্তু মেধা নিয়ে জন্ম নেয় না, পরিবেশ পরিস্থিতির কারণে সে মেধাবী হয়ে ওঠে। তা আমার পরিষ্কার কথা, আমার মনে হয় প্রত্যেকটা
সকলের মাঝেই সমাজকে আলোকিত করার জন্য, সমাজকে আলোকিত রাখার জন্য সেই মেধাটুকু আছে, মানে সেই পরিকল্পনা করে যদি আপনারা সবাই সম্মিলিতভাবে শিক্ষা ব্যবস্থাপনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আপনার পরিবারকে সুসংগঠিত রাখার জন্য, আপনার পরিবারকে গ্রামে সম্মানিত করার জন্য, আপনার ছেলের দ্বারা এবং ছেলে অভিভাবকদেরকে সম্মানিত করার জন্য একটু যদি চেষ্টা করেন, আমার বিশ্বাস আপনারা অনেক কিছু পারবেন। এবং পরিশেষে আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি এখানে আমাকে দাওয়াত করার জন্য এবং আমাকে বরফকান্দি হাজী শামসাই উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটি সমিতির সভাপতি নির্বাচন করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অত্র বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করা সবাইকে সাধুবাদ জানাচ্ছি। সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।